তোমাদের কি মনে হয় নোবিতার জন্মদিনে সবচেয়ে বড় গিফট কি হতে পারে? হ্যালো বন্ধুরা, সিনোটনসের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক বেশি স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব নোবিতাদের একটি ম্যাজিক্যাল, রহস্যময় ও অ্যাডভেঞ্চারে ভরা একটা নতুন কাহিনী। এই কাহিনী শুরুতেই আমরা দেখতে পাই নোবিতাকে, যেখানে নোবিতা অনেক ক্লান্ত হয়ে বাড়িতে আসে। তারপর ডোরিমন নোবিতাকে বলে যে কি হলো নোবিতা, সবাই কি আসছে নাকি? কিন্তু তখনও নোবিতা বোর হয়ে পড়ে থাকে। তখন ডোরিমন বলে যে আরে নোবিতা, আজকে তো তোমার অনেক খুশি হওয়ার কথা, কারণ আজকে তোমার জন্মদিন। তারপর নোবিতা শিজুকা করতে থাকে আর বলে যে তুমি জানো ডোরিমন, শিজুকা আজকে কি বলেছে? তখন নোবিতা সব ডোরিমনকে খুলে বলে যে শিজুকা বলছিল দেকেসুগি নাকি তার হোমওয়ার্ক শেষ করে ফেলেছে আর সে নাকি তার স্কুল প্রজেক্টের জন্য একটা কিউট পাপি বানিয়েছে, আর দেকেসুগি নাকি অনেক ইন্টেলিজেন্ট আর সে নাকি অনেক ভালো, এছাড়াও অনেক কথা বলে। তারপর নোবিতা ডোরিমনকে বলে যে সে নাকি চায় যে শিজুকা তার প্রশংসা করুক। তখন ডোরিমন বলে যে যদি তুমি এটা চাও তাহলে তোমার মেহনত করা উচিত। তারপর নোবিতা বলে যে মেহনত কেমনে করবো ডোরিমন, আমি তো বেকার বুদ্ধু আর আমি খেলাধুলায় ভালো না, আমার দ্বারা কিছুই হবে না। তখন ডোরিমন বলে যে আমি তো এটা বলতে চাই না, কিন্তু তুমি যা বলেছো সবই সত্যি। তারপর নোবিতা বলে যে সে শুধু চায় যে শিজুকা একবার তার প্রশংসা করুক, আর তারপর নোবিতা কান্নাকাটি করতে শুরু করে দেয়। তারপর ডোরিমন এগুলো আর সহ্য করতে না পেরে তার একটা গ্যাজেট বের করে, যেটার নাম ছিল ওপেন ডোর গেট। আর ডোরিমন বলে যে এটা নাকি নোবিতার জন্য তার বার্থডে গিফট। তখন নোবিতা খুশি হয়ে বলে যে এটা দিয়ে কি শিজুকা তার প্রশংসা করবে? তারপর ডোরিমন বলে যে আরে না রে নোবিতা, এটা তোমাকে অন্য দুনিয়াতে নিয়ে যাবে। তখন নোবিতা আবারও অনেক বেশি বোর হয়ে যায় আর সে ডোরিমনকে বলে যে সে যেন তাকে এমন একটা গ্যাজেট দেয় যাতে করে শিজুকা তার প্রশংসা করে। তারপর ডোরিমন বলে যে তার কাছে নাকি এমন কোনো গ্যাজেট নাই, কিন্তু ওই গ্যাজেটটা দিয়ে সে নাকি অনেক অ্যাডভেঞ্চার করতে পারবে। এবং ডোরিমন আরো বলে যে এর ভেতরে তুমি ফাইটও করতে পারবা আর এর ভেতরে তোমাকে 4টা লেভেল কমপ্লিট করতে হবে। তখন ডোরিমন আরো বলে যে যদি তুমি গেমের ভেতরে ফেসে যাও তাহলে তুমি বাইরে থেকে যে কারো কাছে হিন্ট নিতে পারবা। তারপর নোবিতা বলে যে সে নাকি সবকিছু বুঝে গেছে আর সে শিজুকার সাথে এর ভেতরে যাবে এবং ডোরিমনের সাহায্যে শিজুকাকে ইমপ্রেস করবে। আর তখন নাকি শিজুকা বলবে আরে বাহ নোবিতা, তুমি তো আসলেই অনেক জোস। আর শিজুকার এই কথাটুকুই নাকি তার জন্য জন্মদিনের সেরা গিফট হবে। তখন ডোরিমন আফসোস করে বলে আসলেই নোবিতা, তোমার দ্বারা কিছুই হবে না। তারপর দেখানো হয় শিজুকাকে যে নোবিতার জন্য গিফট নিয়ে তার বাড়িতে আসে। তখন নোবিতা শিজুকাকে তার সাথে ওই দরজার ভেতরে যাওয়ার কথা বলে। তারপর শিজুকাও এটা শুনে রাজি হয়ে যায় আর তারা শিজুকার এই গিফটটাকে তাদের গোলস হিসেবে রাখলো, মানে যখন তারা ওই গেমের সব লেভেল পার করে ফেলবে তখন তারা ওটা হাতে পাবে। তারপর নোবিতা আর শিজুকা খুলজা সিমসিম বলে ওই দরজার ভেতরে ঢুকে পড়ে। তখন গেমের ভেতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল আর চারিদিকে অন্ধকার হয়ে গেল। তারপর নোবিতার পেছন থেকে একজনের আওয়াজ ভেসে আসলো, যেটা শুনে নোবিতা ভয় পেয়ে গেছিল। তখন সেখানে একটা জাদুর বুড়ি আসে আর সে তাদের ওয়েলকাম জানায়। তারপর সে তাদের গেম খেলার নিয়মটা বলতে থাকে। তখন নোবিতাদের সামনে 5টা বক্স আছে যার ভেতরে ওই পরবর্তী দরজার চাবি লুকিয়ে আছে আর তাদের কাছে শুধু 3টা ট্রাই আছে। তারপর শিজুকা একটা বক্সে হাত দিয়ে একটা ছড়ি বের করে আর সে পরি হয়ে যায় আর সে তখন ওই দরজাটা নিমিষেই খুলে ফেলে। তারপর নোবিতারা চলতে চলতে একটা জঙ্গলের ভেতর পৌঁছে যায়। তখন শিজুকা ওই জঙ্গলটা দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর ডোরিমন নোবিতাকে বাইরে থেকে বলে যে এখানে নাকি একটা গার্ড লুকিয়ে আছে আর তারা যেন ওই গার্ডটাকে ডিস্টার্ব না করে। তারপর নোবিতারা দেখে একটা মাছার উপর অনেকগুলো ফলমূল সাজিয়ে রাখা। তখন তারা ওই ফলগুলো খাওয়ার চেষ্টা করে আর তখনই আবারও ডোরিমন নোবিতাকে বলে যে তারা যেন এই ফল না খায়, না হলে ওই গার্ড এখানে চলে আসবে। তারপর নোবিতা এটা শুনে ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর একটা হাত এসে নোবিতার পা ধরে ফেলে। তখন নোবিতা কোনোরকম তাকে মেরে সেখান থেকে পালিয়ে যায় আর সে একটা কলসির সাথে ধাক্কা খেয়ে সবকিছু ফেলে দেয়। তারপর ডোরিমন নোবিতাকে শান্ত হতে বলে আর বলে যে সে নাকি শিজুকাকে একা ফেলে রেখে এসেছে। তখনই সেখানে উপর থেকে 2টা ভূত নেমে আসে যারা নোবিতাকে ভয় দেখায়। তারপর নোবিতা পালিয়ে গিয়ে শিজুকার পেছনে লুকিয়ে পড়ে। তখন ওই ভূতগুলো হাসতে হাসতে নোবিতাকে ভীতু বলে, আসলে ওরা ছিল জিয়ান আর সুনিও। তারপর নোবিতা বলে তোমরা এখানে কিভাবে আসলে? তখন তারা বলে যে তারা নোবিতাকে সারপ্রাইজ দিতে আসে, কিন্তু সেখানে কেউ ছিল না, এমনকি ডোরিমনও তখন বাইরে গেছিল। তখন তারা সেখানে একটা দরজা দেখে তার ভেতরে ঢুকে পড়ে আর এখানে চলে আসে। তারপর শিজুকা তাদের দেখে বলে যে তোমরা এসেছো ভালোই হয়েছে। তখন তারা সবাই তাদের যাত্রা শুরু করে। তারপর হুট করে সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায় আর সবকিছু উল্টাপাল্টা
উল্টাপাল্টা হয়ে যায়। তখন হঠাৎ করে তাদের সামনে একটা বান্দর চলে আসে। তখন ওই বান্দরটা বলে যে তার কলসি থেকে জুস কে ফেলেছে। তখন নোবিতা বলে যে সে নাকি ভুল করে কলসির সাথে ধাক্কা খেয়েছিল। তারপরে বান্দরটি নোবিতাদের শাস্তি স্বরূপ একটা টাস্ক পূরণ করতে দেয়, মানে তাদের একটা কলসিকে পুলের এই পার থেকে ওই পারে নিয়ে যেতে হবে। তারপর নোবিতা বলে যে সে নাকি এটা একাই করবে আর শিজুকাকে ইমপ্রেসও করে ফেলবে। তখন ওই বান্দর নোবিতাদেরকে 2 মিনিট সময় দেয়, মানে 2 মিনিট পরে ওই পুল গুম হয়ে যাবে। তারপর ডোরিমন নোবিতাকে বলে যে সে যেন তার বন্ধুদের সাহায্য নেয়, কিন্তু নোবিতা কোনো রকমই তার কথা শোনে না। তারপর নোবিতা ওই কলসিটা নিয়ে কোনো রকম পুলের মাঝপথে চলে যায়, কিন্তু সে ওটা আর বইতে পারে না, কারণ ওই কলসিটা আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছিল। তখন জিয়ান নোবিতার কাছ থেকে ওই কলসিটা নেয় এবং নোবিতাকে পুলের ওই পারে যাওয়ার জন্য বলে সেখান থেকে কলসিটা নিয়ে সে পুলের ওই পারে চলে যায় এবং তারপরই ওই পুলটা গায়েব হয়ে যায়। তারপর শিজুকা জিয়ানের প্রশংসা করতে শুরু করে দেয়, আর এদিকে বেচারা নোবিতা। তো যাই হোক, তারপরে ওই কলসিটার ভেতর থেকে আবারও সেই বান্দরটা বাইরে আসে আর সে তাদেরকে একটা দরজা দিয়ে বলে যে এটা পার করলে তোমরা দ্বিতীয় লেভেলে পৌঁছাবা। তারপর নোবিতা ডোরিমনের সাথে কথা বলে আর তাকে বলে যে সে যেন এমন কিছু করে যাতে নোবিতা অনেক বেশি এক্সপার্ট, যেমন শুটিং গেম। তো তখন ডোরিমন নোবিতার কথা শুনে সেটাই করে আর বলে যে আজকে বেচারার বার্থডে, একটু মজা করো কি না। তো তারপরে তারা ওই দরজাটা খুলে এমন একটা দুনিয়াতে পৌঁছে যায় যেখানে তারা একটা প্লেনের উপরে বসে উড়ছিল। তারপর মাটিতে ল্যান্ড করলে সেখানে একটা রোবট এসে তাদেরকে টয়ল্যান্ডে স্বাগত জানায়। তখন ওই রোবটটি তার পিছুয়াড়া দিয়ে ফু মেরে তাদের প্লেনটা গুম করে দেয় আর তাদেরকে একটা গাড়িতে বসে গেম খেলতে বলে। তখন সুনিও শিজুকা এক দলে আর নোবিতা জিয়ান আরেক দলে বিভক্ত হয়ে খেলা শুরু করে দেয়। নোবিতার জন্য এই গেমটা এতটাও সহজ ছিল না, কারণ এটা খেলতে একটু ম্যাথ লাগে। তো শেষমেশ সুনিও আর শিজুকা গেমটা জিতে যায় আর নোবিতা জিয়ান হেরে যায়। তারপর জিয়ান নোবিতার উপর ভীষণ রেগে যায় আর এদিকে শিজুকা সুনিওর প্রশংসা করতে শুরু করে দেয়, কারণ সুনিওর জন্য তারা এই গেমটা জিতে গেছে। আর এদিকে নোবিতা কান্না করতে শুরু করে দেয়। তখন ডোরিমন এদিক থেকে বলে যে সে নাকি তাদের জন্য আরেকটা গেম সেট করে দিচ্ছে। তারপর ডোরিমন যখনই সেটা করতে যায় তখনই তার সামনে একটা মাউস চলে আসে। তখন ওই মাউসটা দেখে ডোরিমন অনেক ভয় পেয়ে যায় আর ডোরিমনের হাতাহাতিতে ওই গ্যাজেটটা খারাপ হয়ে যায় আর ডোরিমনও ওই দরজার ভেতরে ঢুকে যায়। তখন নোবিতাদের দেখানো হয় যারা হুট করে একটা জঙ্গলের ভেতরে চলে আসে আর উপর থেকে মিস্টার ডোরিমনও সেখানে চলে আসে। তারপর তারা সবাই ডোরিমনকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। তখন ডোরিমন তাদেরকে সব খুলে বলে যে তার হাতাহাতিতে ওই গ্যাজেটটা উল্টাপাল্টা হয়ে গেছে। তারপর সুনিও বলে যে তার মানে কি আমরা গেম থেকে কখনো বের হতে পারবো না। তখন তারা সবাই ঝগড়া করতে শুরু করে দেয়। তখন নোবিতা হুট করে বলে যে আমরা কি অ্যানিওয়ে ডোর দিয়ে বাড়িতে যেতে পারবো না। তারপর ডোরিমন বলে যে এই গেমের ভেতরে নাকি তার কোনো গ্যাজেটই কাজ করবে না আর তাদের কাছে শুধু একটাই উপায় আছে আর সেটা হলো তাদের গোলস পূরণ করা। তারপর ডোরিমন একটা গাইডের সাহায্য নেওয়ার জন্য তাকে ডাকে, যেটা ছিল একটা বুড়ি, কিন্তু ওই বুড়ি কোনো রকমই তাদের সাহায্য করতে রাজি হয় না। তখন সুনিও ওই বুড়িটার অনেক প্রশংসা করতে শুরু করে দেয় আর ওই বুড়িটা রাজি হয়ে তাদেরকে একটা রাস্তা দেখিয়ে দেয় যে রাস্তায় গেলে তারা তাদের গোলসে পৌঁছে যাবে। কিন্তু তখনই সেখানে শর্ট সার্কিট হয়ে নোবিতারা অন্য আরেকটা দুনিয়াতে পৌঁছে যায় যেখানে একটা বিরাট বড় ড্রাগনের কেল্লা ছিল। তখন নোবিতারা ওই কেল্লার ভেতরে গোলকধাতার মতো ঘুরতে থাকে কিন্তু কোনো রকমই তাদের গোলস খুঁজে পায় না। তারপর তারা ওই কেল্লার ভেতর থেকে আবারও ওই গাইডকে ডাকে। তখন তারা ওই গাইডকে সব খুলে বলে যে তাদের সেই গোলসের দরজা নাকি হারিয়ে গেছে। তারপর ওই বুড়িটা বলে যে হ্যাঁ হ্যাঁ এটা তো হওয়ারই ছিল। তখন সে একটা হাত দেখিয়ে বলে যে ওই দরজাটা নাকি এনার কাছে। তখন নোবিতারা ওই বুড়ির দেখানো পথে না গিয়ে বরং তার উল্টো দেখানো পথে যেতে থাকে। তারপর হঠাৎ করে সেখানে বিরাট ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর তখন সেখানে একটা কারেন্টের শক এসে নোবিতাদের গায়েব করে একটা জঙ্গলের ভেতরে নিয়ে যায়। তখন নোবিতারা ওই জঙ্গলের ভেতরে গিয়ে ওই বুড়ি আর ওই বান্দরের আড্ডা দেখতে পায়। তারপর নোবিতা ডোরিমনকে ওই বান্দরের দুর্বলতা কি সেটা জিজ্ঞেস করে। তখন ডোরিমন বলে যে ওই কলসিটার জুসই নাকি ওই বান্দরের দুর্বলতা। তারপর নোবিতারা ওই কলসিটার জুস ফেলে দেওয়ার ভয় দেখিয়ে ওই বান্দরের কাছ থেকে দরজাটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওই বান্দরটি ওটা দেখে ভীষণ রেগে যায় আর তখনই সেখানে একটা বিশাল পানির ঢল নেমে আসে। তারপর তারা সবাই ওই পানির ঢলে ভেসে যায় আর জিয়ান কোনো রকম ওই দরজাটা সংগ্রহ করে ফেলে। এদিকে নোবিতা দেখে যে শিজুকার দেওয়া সেই গিফটটা পানির ভেতরে ডুবে যাচ্ছে। তখন নোবিতা তার জীবনের পরোয়া না করে ওই গিফটটা হাসিল করার জন্য পানির ভেতরে চলে যায়। এদিকে বেচারা সাঁতার কাটতেও পারে না।
তখন জিয়ান বলে যে নোবিতা তুমি এটা করতে পারবা না। তারপর জিয়ান ওই গিফট আর নোবিতাকে নিয়ে উপরে উঠে আসে। তারপর নোবিতার হুশ আসলে সে শিজুকার দেওয়া ওই গিফটটার খোঁজ করে। এটা দেখে শিজুকা অনেক খুশি হয়ে যায় আর সে নোবিতার প্রশংসা করে আর বলে যে নোবিতা নাকি আসলে অনেক ভালো মনের একটা মানুষ। তারপর নোবিতা এগুলো দেখে ভীষণ খুশি হয়ে যায় আর সে তার জন্মদিনে যেটা চেয়েছিল সেটা সে পেয়ে গেছে। আর তারপরে তারা মূলত একটা পার্টি করে যেটা ডোরেমনের তরফ থেকে নোবিতার জন্মদিনে তার একটা গিফট ছিল। আর এখানে মূলত এই কাহিনীটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে এটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করো আর ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে দাও। আর তোমাদের মতো যারা ডোরেমন দেখতে পছন্দ করে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। আর এরকম ডোরেমনের নতুন নতুন ভিডিও পেতে এক্ষুনি সিনেটন্সকে সাবস্ক্রাইব করে ফেলো। তো ভালো থেকো সবাই। আর চাইলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, এটা আরো বেশি ইন্টারেস্টিং।